বড় গদাইখোরা গ্রামে ভোটার কার্ড নিয়ে চাঞ্চল্য। একই এপিক নম্বরের দাবিদার দুই ব্যক্তি। সেই সূত্রেই বুধবার তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনাও ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শীতলকুচি থানার পুলিশ। গ্রামের বাসিন্দা আনিছুর মিয়ার অভিযোগ, তার ছেলে মেহবুব আলমের নামে কারচুপি করে গ্রামেরই আরেক মেহবুব আলম নিজের বাবার নাম হোসেন আলী মিয়া দেখিয়েছেন। এর ফলেই এসআইআরে তার ছেলের নাম বাদ পড়েছে বলে দাবি আনিছুরের। তার আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মূলত বাংলাদেশ থেকে এসেছিলেন। অভিযুক্ত মেহবুব আলম অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, প্রায় ৪৫ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলাম। এখানে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থেকে গিয়েছি। হোসেন আলী মিয়া আমার শ্বশুর, কারচুপি করিনি, আগেই ভোটার কার্ড হাতে পেয়েছি। তো শ্বশুরের নাম কি? আব্দুল। বাড়ি কোথায়? হ্যাঁ, আপনার বাবা কি বাংলাদেশ থেকে এদিকে আসছিল? হ্যাঁ, আপনার বাবা, আপনি একাই আসছেন? হ্যাঁ। আচ্ছা, কতদিন আগে আসছেন? এটা আজকে মোটামুটি অনেকদিন। তোমার নাম? মাহবুব আলম। যারা অভিযোগ করছে এটা কি অভিযোগ করছে? অভিযোগ করছে উমার ভোটার কার্ডত নাম নাই, তোর নাম এটি কোনা ঢুকছে, এই জন্য আমাকে মার দিয়ে আমাকে তুলে দিল বাড়ি। ওরা দাবি করছে আমার ছেলের নাম তোর আমার আইডি আসছে, এখন আমার নামটা ওখান থেকে নাই, এখন আমার নামে আসছে। এখন ওরা বলে এটা নাম নয়, এটা আমার নাম তোর আইডি। ভোটার লিস্টে আপনার নাম, আপনার বাবার নাম আছে? আছে তো, ভোটার লিস্টে ওরা নিচ্ছে, আছে। কি আছে ভোটার লিস্টে? ভোটার লিস্ট আমার বাড়িতে আছে, হোসেন আলী মিয়া। আর 2002 সালের নামে আছে? হ্যাঁ হ্যাঁ, দেখো 25 সালে। সমস্যা হচ্ছে এখানে বড় গদাইখোরা 257 নম্বর বুথ। এখানে একটা বাংলাদেশের ছেলে আসছিল, ও লেডি থাকে এখানে, বিয়ে শাদিও করছে ও। আমার ছেলের নাম হচ্ছে মেহবুব আলম, পিতা আনিছুর রহমান। ওই ভোটের ফটোটার এসএল নাম্বারটা ও ডুপ্লিকেট করে ওর নিজের নামটা ওই মেহবুব আলমে দিছে। ওর কোনো প্রকৃত নাম নাই, ওর নামটা মেহবুবই ঠিক আছে, কিন্তু বাবার নামটা দিছে হোসেন আলী মিয়া। মানে আনিছুরটা ছিল আগে, আনিছুর থেকে মোটামুটি ছিল। আমার ছেলে 24 তো ভোট দিয়েছে। এবারে একটা জিনিস বলি, আনিসুর মানে মেহবুব আলম, বাবা আনিসুর রহমান, তার সিরিয়াল নম্বর। আর এখন যেটা এসছে মেহবুব আলম, বাবা হোসেন আলী, ওই একই সিরিয়াল নম্বরে দুটো নাম। নাম একই, বাবার নাম আলাদা, বাবার নামটা আলাদা। হোসেন আলীটা কে? হোসেন আলীটা ওই ছেলে এখন কাকে যে বাড়াইছে, হোসেন আলী না, ওর তো প্রকৃত বাবা নেই এখানে, এবং ওর নিজের বাবাও নাই, এবং ওখানে ওর তো বাংলাদেশ থেকে আসছে। এখন যে যেভাবে চলে, ওর প্রকৃতি কোনো নাম নেই। এখন আমার নামটা নিয়ে আমার 2024 সালে যে ইলেকশন ভোট হয়, ভোটের দিন যখন ও ভোট দেওয়ার জন্য যায়, 3-4 বার ঘুরিয়েছে। আমার ছেলে আসছে এখানে ভোট দেওয়ার, ভোট দিয়ে আমার ছেলে চলে এসছে। ওকে যখন আমরা ভোট দিতে যাওয়া পাঠাই, আবার ঘুরিয়েছে, তখন আমি হাত দিয়ে দেখলাম আর তোর ভোট দিতে দেয় না কেন। কমিশনটা দেখি আমার ছেলে মেহবুব আলম, পিতা আনিছুর রহমান। মা আমি কই বলে এটা কিভাবে তুই পারলি, এটা কোথা আমি একজন এটা বানিয়ে দিছি। এটা হচ্ছে আমার ছেলে, তুই কি করি নিলি? এইটাকে আবার ডুপ্লিকেট করিয়া একে এসএল নাম্বার, একে ওয়াইসএল নাম্বার দিয়া আমার ছেলের ওইটা দিয়া ও ফটোটা এবং বাপের নামটা পাঠিয়ে দিছে। নামটা মেহবুব আলম ঠিক আছে, নামটা ঠিক আছে, বাবার নামটাও পাঠিয়ে দিছে। আচ্ছা, তো এই যে এসআইআর আবহ চলছে, সবাই আতঙ্কিত এই মুহূর্তে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনা কি বলবেন? এটা তো খুবই আতঙ্কিত, এবং আতঙ্কিত আজকে এমন একটা আতঙ্কিত, যেহেতু আমার ছেলের ওর নিজের নামটাকে একজন ডুপ্লিকেট বাংলাদেশের ছেলে ডুপ্লিকেট করে ওই এসএল নাম্বারটা, ওয়াইসএল নাম্বারটা কেটে ওর দিয়ে ওর তুলে আনছে লিস্টে নাম। এখন ফর্মটাও পাবে। এমনি তো আমরা আতঙ্ক, সেই নাম্বার দিয়ে গ্রাম টাইবাড়ি তো আরো বেশি আতঙ্ক হয়ে আছে। এই আজকের মধ্যে আমাদের যে ছেলেটা এখানকার ভারতের নাগরিকের মেন যার যোগ্য, সে কাটিয়ে দেওয়াতে এখন ওই ছেলেটা, বাংলাদেশ ছেলেটা ওই এসএল নাম্বারটা, ওয়াইসএল নাম্বারটা দিয়ে ও ভোটটা করে না। এই গাফিলতি কার বলে মনে করছেন? ইলেকশন কমিশন নাকি অন্য কারো? এর গাফিলতি তো আমরা বলবো ইলেকশন কমিশনের আছে।